নমস্কার, মিথি কুকিং চ্যানেলে সবাইকে স্বাগতম। আবারও চলে এলাম নতুন একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বোয়াল মাছের তেল ঝাল। আর বোয়াল মাছের তেল ঝাল তৈরি করার জন্য আমি এখানে বোয়াল মাছ নিয়েছি। এখানে 5 পিস বোয়াল মাছ নিয়েছি আর মাছটা ভালো করে ধুয়ে নিয়েছি। অনেকের কাছে বোয়াল মাছ কিংবা আঁশবিহীন মাছ খেতে একটু গন্ধ লাগে, সেক্ষেত্রে মাছ ধোবার সময় 1 চামচ লবণ আর 1 চামচ লেবুর রস বা ভিনেগার দিয়ে মাছটা ভালো করে কষলে কষলে ধুয়ে নেবেন, তাহলে আর এই আষ্টে গন্ধটা থাকবে না। তো আমি মাছটা ভালো করে ধুয়ে নিয়েছি। এখন 1 চামচ লবণ এবং 1 চামচ হলুদ গুঁড়া দিয়ে মাছটা ভালো করে মেখে নিতে হবে। আর মাছটা মেখে নিয়ে 10 মিনিটের জন্য রেখে দেবো রেস্টে। তারপরে আমি এটা ভাজবো। আর এটা যেহেতু আঁশবিহীন মাছ, সেহেতু 1 চামচের মতো সরিষার তেল অবশ্যই ম্যারিনেট করবার সময় দিয়ে দিবেন। এতে করে মাছ ভাজার সময় কম ফুটবে। শুধু বোয়াল মাছে নয়, আপনি আঁশবিহীন মাছগুলো ভাজার সময় একটু সরিষার তেল দিলে মাছগুলো কম ফোটে। আর এদিকে কিছু মশলা নিয়েছি। তো মশলার মধ্যে আছে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করা, নিয়েছি 1 চামচ আদা বাটা, 1 টেবিল চামচ শুকনা মরিচ বাটা, 1 চামচ জিরা বাটা, 1 চামচ ধনিয়া বাটা। আমি এখানে পেঁয়াজটা কুচি করে নিচ্ছি, আপনারা চাইলে পেস্ট করেও দিতে পারেন। এখন আমি মাছটা ভাজবো, সেজন্য প্যানে 1/3 কাপ সরিষার তেল দিয়ে দিয়েছি। আমি সরিষার তেলে রান্না করব, আপনারা চাইলে সয়াবিন তেলে করতে পারেন। আমি মূলত আজ যশোর নড়াইলের মানুষেরা যেভাবে বোয়াল মাছটা তেল ঝাল করে সেই রেসিপিটা ফলো করে করছি। সো ওনারা বেশিরভাগ টাইমে সরিষার তেলেই রান্নাটা করে, তবে মাঝে মাঝে সয়াবিন তেলেও করে। তবে বেশিরভাগ টাইমে তারা সয়াবিন তেলের থেকে সরিষার তেলটা বেশি ইউজ করে। তো আমিও চেষ্টা করছি পুরো সেই রেসিপিটাই যশোর নড়াইলের মানুষের সেই বোয়াল মাছের তেল ঝালের রেসিপিটা ফলো করতে। আসলে এই রেসিপিটা এত মজা হয় যে শুধু একটা রেসিপি দিয়েই পুরো ভাতটা খেয়ে ফেলে, 1 প্লেট ভাত খেয়ে ফেলে। তো ওই রেসিপিটাই আমি ফলো করছি। তো আপনারা দুটো তেলই এখানে ইউজ করতে পারেন, সয়াবিন আবার সরিষার তেল, যে যেটা পছন্দ করেন। তো আমি সরিষার তেলে মাছগুলো ভেজে নিচ্ছি। তো মাছগুলো আমি উল্টে পাল্টে ভেজে নেব। আর প্রথম আমি 2 পিস মাছ দিয়েছি, এই মাছগুলো ফোটে, তো এ কারণে আমি অল্পই দিচ্ছি। আর মাছটা আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। দেখুন ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নেব। আর এভাবে আমি বাকি মাছগুলো ভেজে নেব। তো মাছ ভাজা ওকে। এখন এই তেলেই লম্বা লম্বা করে কেটে নেওয়া নতুন আলুগুলো ভেজে নেব। আমি আজ নতুন আলু দিয়ে বোয়াল মাছের তেল ঝালটা রান্না করব, তাও আবার সব বাটা মশলা ইউজ করে। তো যাই হোক, সামান্য হলুদ লবণ দিয়ে আলুটা আমি ভেজে নিলাম লাল লাল করে। আলুটা ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। আর এই তেলেই রান্নাটা হয়ে যাবে। তো তেলে দিয়ে দিলাম একটা তেজপাতা, দিয়ে দিলাম 1 চামচের মতো গোটা জিরা, 1 মিনিট ভেজে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। ভালো করে ভেজে নিয়ে দিয়ে দেব আদা বাটা 1 চামচের মতো। আদা বাটাটা পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিলাম 1 চামচ জিরা বাটা, 1 চামচ ধনে বাটা, স্বাদ মতো শুকনা মরিচ বাটা। আমি এখানে 1 টেবিল চামচের মতো ইউজ করছি। এখন ভালো করে মশলাটা কষিয়ে নেব। একটু কষিয়ে নিয়ে দিয়ে দেব 1 চামচ হলুদ গুঁড়া, স্বাদ মতন লবণ। আর এবার আমি ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলা থেকে যখন তেল ছেড়ে দেবে তখন দিয়ে দেব ভেজে রাখা আলু। আর আলুটা ভালো করে কষিয়ে নেব মশলার সাথে।
প্রায় 2 মিনিটের মতন আলুটা আমি মশলার সাথে কষিয়ে নিয়েছি। এখন জল দিয়ে দেব পরিমাণ মতো। তো 2 বাটির মতো দিয়ে দিয়েছি। এখন ঢাকা দিয়ে দেব। তো ঝোল ফুটে গেছে, ঢাকা তুলে দিলাম। আর এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। এখন আমি 4 থেকে 5 মিনিট রান্না করে নেব। একদম সিম্পল ঘরে থাকা সামান্য কিছু মশলা দিয়েই যশোর নড়াইলের মানুষেরা এই বোয়াল মাছের তেল ঝালটা রান্না করে। আর এই রান্নাটা তারা বাটা মশলা দিয়েই করে, এ কারণে এত স্বাদের হয়ে থাকে। তো প্রায় 5 মিনিট রান্না করে নিয়েছি। এখন সামান্য গরম মশলার গুঁড়া দিয়ে দেব ধনেপাতা দিয়ে চুলা বন্ধ করে নেব। আর ঢাকা দিয়ে 1 মিনিট রেখে দেব। এতে করে গরম মশলা গুঁড়া এবং ধনেপাতার যে ফ্লেভারটা তা ঝোলের মধ্যে ছড়িয়ে পড়বে। তো দেখুন বোয়াল মাছের তেল ঝাল রান্না ওকে। যদিও আমি এখানে গরম মশলার গুঁড়াটা আগে থেকে করে রাখা গরম মশলার গুঁড়াটা ইউজ করেছি, কিন্তু এটাও তারা বেটে যখন তখন বেটে তখনই ঝোলে দেয়। মানে ঝোল ফুটছে তখনই তারা বাটা শুরু করে এবং বাটতে বাটতে ঝোলও হয়ে যায় এবং এটা দিয়ে তারা নামিয়ে নেয়। তো এই রেসিপিটা দেখতে যতটা লোভনীয় লাগছে, এটা সত্যি খেতে ততটাই লোভনীয়। তো এই ছিল আমার আজকের রেসিপিটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে। আর চ্যানেলটি যদি এখনও আপনি সাবস্ক্রাইব করে না থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকার অনুরোধ করছি। ধন্যবাদ।